শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম রান্না করে। ওই যে বললাম আজ থেকে নিরামিষ খেতে লাগবে, তো ভালো করে আমি গ্যাসটাও মুছে নিয়েছি, থালা বাসন সব বের করে নিয়েছি। তো আজ হলো রবিবার, তো রবিবার সোমবার দুদিন নিরামিষ খাবো আর কি। তো অনেকে শ্রাবণ মাস পুরো নিরামিষ খায়, তো অনেকে আবার দুদিন খায়, আবার কেউ জল ঢেলে শুধু সোমবারটাই খায়, আর কেউ খায়ও না। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আগের থেকে দুদিন নিরামিষ খেতাম, রবিবার আর সোমবার। তো পুরো মাসটা তো নিরামিষ খেতে পারবো না, তো তার জন্য আর কি রবিবার নিরামিষ খেয়ে সোমবারে আর কি জল ঢালি। তো যাই হোক বন্ধুরা, আমি এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি, আর দিদিভাই ঘরটা মুছে নিচ্ছে, উঠোন ঝাঁট দিয়ে দিয়েছে, আর মা সোনাকে রেখেছে আর কি। তো সোনাকে তো একজন রাখতে লাগে, তার জন্য। তো এখন আমি বেডশিটটা ধুবো। সোনা না শুশু করে দিয়েছে, আর এমনি তো এক সপ্তাহ হয়ে গেছে, তার জন্য আর কি। আর তোমাদের দাদাভাই ভোর 4টায় কাজে গিয়েছে, তো ও খেতে আসবে। তো বন্ধুরা, আমার কাপড় ধোয়া হয়ে গেছে। তো দেখো সকাল সকাল উঠেছি বলে আজ উঠোনে একদমই রোদ নেই। তো সকাল সকাল উঠে কাজকর্ম করে নিলে অনেক ভালো লাগে, কিন্তু উঠতেও পারি না, সকালবেলা ঘুম পেয়ে যায় অনেক, তার জন্য। তো আজ তাড়াহুড়ো আছে, তার জন্য আর কি উঠলাম। ওই যে বললাম তোমাদের দাদাভাইও খেতে আসবে, আর নিরামিষের থালা বাসন জানোই তো অনেকগুলো বের হয়, তো এগুলো পরিষ্কার করতে করতে অনেক টাইম লাগে, তার জন্য আর কি সকাল সকাল উঠলাম। তো বন্ধুরা, আমার স্নানও হয়ে গেছে, আর জানো তোমাদের দাদাভাই খেতে চলে এসেছে। তো বলেছিল আমাকে 8:30 9:30 দিকে আসবে, তো চলে এসেছে। এখন বাজে 8টার মতো। তো দিদিভাই আমাকে বলেছিল ওর জন্য ভাত বসিয়ে দেবে, তো আমি মানা করেছি। আমি তো জানি 9টা 9:30 দিকে আসবে। তো আমি বলেছি দিদিভাইকে আমি পুজোটা দিয়ে একেবারে সবার জন্য রান্না করে নেব, কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে, তো দিদিভাই তাড়াহুড়ো করে সিদ্ধ ভাত বানিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, আমি পুজোটা দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আসছি, কারণ বুঝতে তো পারছো তাড়াহুড়ো করে কাজ করছি, তো যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, দিদিভাই চা করেছে, তো এখন চা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওই যে বসে আছে, টিভি দেখছে আর কি, ভাতও খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, চাটা খেয়ে চলে আসলাম রান্না করার জন্য। তো আমরা রান্না করতে কজন লেগেছি জানো? দিদি ভাই, আমি, দিদা, 3জন, ভাবতে পারছো? তো ওই যে তোমাদেরকে কাল দেখিয়েছিলাম লাউ ডোগা পেঁপে কেটে রেখেছে, শুক্তা রান্না করবে দিদা। তো কাল তো রান্না করেনি, তোমাদেরকে তো বলেছি। তো এই যে দিদা এখন শুক্তা রান্না করছে, আর দিদি ভাই ভাত বসিয়ে দিয়েছে, আর আমি করব শাক রান্না। তো ভাবতে পারছো 3জন লেগেছি। তো যাই হোক বন্ধুরা, দিদা বলছে চা খাবে, তো মার জন্য আর দিদার জন্য চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে দিদা শুক্তাতে জলও দিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে হতে থাক। তো জানো তো বন্ধুরা, শুক্তাটা খেতে অনেক ভালো হয়েছে গো। তো আগে তো খেয়ে নিয়েছি, এখন ভয়েস ওভারটা দিচ্ছি, তার জন্যই বলতে পারলাম। তো যাই হোক, এখন দিদাকে আর মাকে চা দিয়ে দিয়েছি, শাকটাও বসিয়ে দিয়েছি। তো এই যে আমার রান্না হয়ে গেছে। তো শাক রান্না করেছি, আর শুক্তা তো দিদা রান্না করেছে, ভাত দিদিভাই রান্না করেছে। তো এটা দিয়ে আমাদের আজ সকালবেলার খাওয়া হবে। আর দেখো কি পরিমাণে রোদ উঠেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়াটা শেয়ার করলাম না। তো এতক্ষণ আমার সোনা কান্নাকাটি করছিল, সকাল থেকে গুরু যেতে পারেনি, সবাই কাজে ব্যস্ত ছিল, তার জন্য। তো দিদাও ভাত খেয়ে গিয়েছে আর কি শুক্তা দিয়ে, তো সোনাকেও খাইয়ে দিয়েছে মা। তো দিদা নিয়ে গেছে দিদাদের বাড়িতে। তো এখন ভেবেছিলাম আমিও যাব, কিন্তু দিদিভাইও গিয়েছে, মাও গিয়েছে, কি আর করবে এখন, তার জন্য আর কি। তো এখন আমি যাব না, তোমাদের দাদাভাইও খেতে আসবে, রান্না করতে লাগবে। তো এখন টাইম হচ্ছে 10টা 2 বাজে। প্রচুর গরম লাগছে বন্ধুরা, কি বলবো, এত পরিমাণে রোদ দিচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার, জানো তো। আমার সব কাপড় শুকিয়ে গিয়েছে, কিছুটা আছে হালকা হালকা ভেজা, নাহলে সব শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, এখন ভয়েস ওভারটা দেব,
ভিডিও আপলোড বসাবো, তারপর রান্না করব। তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। তো চুল ছেড়ে রেখেছি, তার কারণ ভেজা আছে জানো তো, তো ছেড়ে আর কি ফ্যানের নিচে একটু বসলাম। তো চলো ভয়েস ওভারটা দিয়ে দিই, পরে আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড বসিয়ে এখন চলে আসলাম সোনাকে স্নান করাবে। তো রোদে আর কি জল গরম দেব। তো জানো তো, রোদে জল গরম দিলে না 10 মিনিটও লাগে না, এত পরিমাণে রোদ। তো চলো, আর এখন আমি রান্না করার জন্য মশলাটা করে নিচ্ছি। কারেন্ট চলে গেলে আবার শিলনোড়া নিয়ে বাটাবাটি করতে লাগবে, তার জন্য। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে বরবটি আলু ভাজা করেছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু শাক রেখেছি, আর শুক্তাও আছে একটু। তো তোমাদের দাদাভাই শুক্তা খেতে ভালোবাসে না, তো ও খায়নি। আর করেছি পটল আলু সয়াবিন দিয়ে মাখা মাখা করে তরকারি। তো সয়াবিনের তরকারিটা সাদা সাদা দেখছো যে, মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি গো, তার জন্য। তো কালার দিয়ে কি খেতে ভালো হলে হলো। তো কাঁচা লঙ্কার তরকারি নাকি খেলে ভালো, গ্যাস হয় না। তো যাই হোক বন্ধুরা, এখন আমি বেডশিটটা পেতে নিচ্ছি। তো সকালবেলা পাতা হয়নি, তার কারণ ওই যে বললাম সোনা শুশু করে দিয়েছে, তার জন্য আর কি সব রোদে দিয়েছি গো। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো দিদিভাই ওই যে কাল জেঠিমণিদের বাড়ির থেকে যে আমরা দিয়েছিল, তো আমরা মাখা করেছি আর কি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে। তো এই যে তোমাদের দাদাভাইও চলে এসেছে, ওকে ভাত খেতে দিয়ে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর করলাম আমি না, মাসি লাগিয়ে দিয়েছে মেহেন্দি। তো মাসি বলছে শ্রাবণ মাসে সবুজ চুড়ির সাথে সাথে মেহেন্দি লাগালো নাকি ভালো। তো তার জন্য আর কি মাসিকে বললাম তাহলে ঠিক আছে লাগিয়ে দাও। তো আমাকেও লাগিয়ে দিয়েছে, দিদিভাইকেও লাগিয়ে দিয়েছে। তো মাসি এতক্ষণ আমাদের বাড়িতেই ছিল। তো মা চা করে দিয়েছে, এই মাত্র চাটা খেয়ে গিয়েছে বাড়িতে। তো এখন আমরা যাব বেলপাতা ফুলের কলি আনতে। তো ফুলের কলি তোলা ভালো নয়, কিন্তু ভালো নয় করে যদি আমরা রেখে দিই তাহলে সকালবেলা একটা ফুলও পাবো না জানো তো। কারণ সবাই আগের দিন মানে ফুলের কলি তুলে নেয়। তো অনেকে তো বাইরে বাইরে যায় বোলবমে, তার জন্য আগের দিন ফুলের কলি তুলে নেয়। তো এখন আমরাও যাব। আর দেখো ধোত্রা ফুল পাবো কিনা জানি না, আমাদের বাড়িতে ধোত্রা ফুল গাছ আছে এই যে, কিন্তু পাতা ঝুলে আছে আর গাছটা দাঁড়িয়ে আছে, না একটা ফুল আছে না একটা বিচি আছে। আরে ফুল তো দূরের কথা, একটা কলিও নেই, কলি। এতদিন এত ফুল এত বিচি ছিল, কিন্তু এখন নেই। সব সময় শিব পূজা আসলে বলবোম আসলে এমনই হয়। ওই যে কথায় আছে না, বাড়িতে কোনো পুজো থাকলে অনুষ্ঠান থাকলে ফুল থাকে না, আর যদি কিছু না থাকে তখন দেখবে ফুলে ভর্তি গাছ। তো যাই হোক, কিছু করার নেই। তো এখন টাইম হচ্ছে 5:10 বাজে। তো এখন যাব বেলপাতা ফুলের কলি আনতে। তো চলো, প্রচুর গরমও লাগছে। তো মাসিকে এখন ডাকবো, আর মামিও যাবে বলেছে, তো মামিকেও ফোন করব। তো চলো, দেখো এখনও প্রচুর রোদ। তো বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পর একটা ধোত্রা ফুল পেলাম, আর বিচিও পেলাম অনেকগুলো। তো মামিদেরকেও দেব। আর ফুলের কলিও অনেকগুলো পেয়েছি গো। তো আমাদের বাড়িরও আছে, মানে তুলে নিয়েছি। ওই যে বললাম সকালবেলা একদমই টাইম পাবো না, তার জন্য। তো এখন না সব কিছু রেডি করে রাখবো, ধুয়ে টুয়ে রাখবো আর কি। তার কারণ না সকালবেলা সুবিধে হবে, তার জন্য আর কি সব রেডি করে রেখে দেব। তো এই যে এখন আমি থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আর দেখো কারেন্টও চলে গেছে, মানে এত গরমের মধ্যে কারেন্ট আসছে যাচ্ছে, তার মধ্যে নেই বল ডিস, একদম ভালো লাগে না গো, প্রচুর গরম লাগছে। তো এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন বসে বসে পাখা করছি। তারপর চলে আসলাম মাসিদের বাড়িতে। এই যে এখন তো শ্রাবণ মাস চলছে, তো মনসা পুঁথি পড়াচ্ছে আর কি। তো দেখো বাড়িতেও চলে এসেছি। তো মা আর দিদিভাই আসেনি, আমি চলে এসেছি, কারণ 9:30 বেজে গেছে, রান্নাও করতে লাগবে। আর আমার সোনাও ঘুমিয়ে পড়েছে, তার জন্য আমি চা খেয়ে চলে এসেছি। জানো তো বন্ধুরা, অনেক দিন পর বৃষ্টির দেখা পেলাম গো, খুব ভালো লাগছে। আর কারেন্টও চলে গেছে, অনেক বৃষ্টি হচ্ছে।
তো যাই হোক, এখন চলে আসলাম রান্না করতে। ভেন্ডি আলু ভাজা করব, টমেটো চাটনি করব, দুপুরবেলা একটুখানি সয়াবিনের তরকারি আছে, বাস এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।